কুরবানির ঈদ উপলক্ষে চাহিদার দ্বিগুণ পশু প্রস্তুত নাটোরে। জেলার চাহিদা মিটিয়ে উদ্ধৃত হবে প্রায় 2.5 লাখ পশু। গত বছরের তুলনায় গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশু পালনে খরচ বেড়েছে। এতে লাভ কম হওয়ার আশঙ্কা খামারিদের। ভারতীয় গরু আসলে লোকসান আরও বাড়তে পারে। বিস্তারিত নাটোর প্রতিনিধি এস.এম. রওশনের রিপোর্টে। প্রতিবারের মতো এবারও নাটোরের বিভিন্ন স্থানে কোরবানির পশু পালন করেছেন খামারিরা। জেলায় চাহিদা 2,74,611টি আর 21,374টি খামারে প্রস্তুত করা হয়েছে 4,75,447টি পশু। প্রাকৃতিক খাবারে পশু পালন করায় চাহিদা ভালো। সব মিলে তখন একটা খরচ কম ছিল, এখন খরচটা বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় চলে আসছে যে এখন আর গরু পালে আর লাভ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা আসলে সরকারিভাবে কোনো সাপোর্ট পাই না। সরকারি সাপোর্ট না পাওয়ার কারণে আমরা অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে খামারে এসে পশু কিনে নিয়ে যান পাইকাররা। খামারিদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। পশু বিক্রি করে এবার তারা লাভবান হবেন বলেও আশা এই কর্মকর্তার। আমরা তাদেরকে নিয়মিত ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং এগুলো দিয়ে থাকি এবং আমি যতটুকু আশা করি যে জানি যে বিদেশ থেকে কোনো গবাদি পশু আসার কোনো সংখ্যা নেই, তারা যথার্থ মূল্য পাবে। ভারত থেকে পশু না আসলে এবার লাভবান হওয়ার আশা খামারিদের। এস.এম. রওশন, 21 টেলিভিশন।